বন্ধুরা, এই যে ফুটিটাকে ভালো করে বেঁধে দিয়েছি। দেখুন ফুটিটা কত বড় হয়ে গেছে। ফুটিটা আমি এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে। আবার ব্যাগ চেঞ্জ করে এখানে আরেকটা ফুটি ধরেছে, সেটার মধ্যে ব্যাগ ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই ফুটিটাতেও ফুটো করেছে, এই ফুটিটাতেও ফুটো করেছিল এই যে পোকা, কিন্তু তাও বেড়েছে, মানে ঠিকঠাক আছে। আর এই ফুটিটাতেও আবার পোকা, এই দেখুন ফুটিটা ভালোভাবে, এই ফুটিটাও পোকা ফুটো করেছে, আমি এর ভেতর ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখুন টমেটোর ফুল, দেখুন কি সুন্দরভাবে ফুল এসছে, দেখেছেন টমেটোর ফুল এসছে। আর এই যে লঙ্কা, এই ছোটো ছোটো লঙ্কা হয় গাছটাতে, কিন্তু লঙ্কাগুলো খুব ঝাল। আর এই দেখুন কলমির ফুল এসছে। আর এখানে আমার একটা ছোট্ট টপের মধ্যে এই যে পুঁই শাক, এটা কি কেটে খেয়েছি, যে দেখুন সব কাটা আছে, এই কেটে খাওয়ার পরেও এই দেখুন পুঁই মিটুলি হয়ে রয়েছে, আবার পেকেও গেছে পুঁই মিটুলি। দেখুন এগুলো থেকে গাছ করা যাবে। এখানে একটা আছে, এইখানে থানকুনি পাতা আছে। আবার দেখুন আমি ছেঁচি শাক লাগিয়েছি, দেখুন কত হয়ে গেছে ছেঁচি শাক, যেটার মধ্যেও দেখুন কত ছেঁচি শাক হয়ে গেছে। মেক্সিকান কোরিয়েন্ডারে দানা হয়ে গেছে, ফুল এসে ফল হয়ে গেছে। এখানে একটা টমেটো গাছ, আরও আমি অনেকগুলো পুঁই শাক, এই যে মিটুলি, দেখুন পুঁই মিটুলি, এটার মধ্যে কত হয়ে রয়েছে দেখুন, ঠিক আছে, পেকেও গেছে। আর এই যে দেখুন আমার থানকুনি পাতার, দেখুন কত বড় জায়গা জুড়ে হয়েছে, এখান থেকে এখানে গিয়ে এই এসে এই আবার টপকে টাপকে এটার মধ্যে কিছুটা হয়েছে, এই দেখুন কতটা দূরে চলে এসছে, দেখেছেন কীভাবে থানকুনি পাতা হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, ধুদুলগুলোকে দেখাই, এই একটা চেয়েছে ডোনা চলে এসে, ডোনা আজকে ঠান্ডা হাওয়া ছাড়ছে, দেখেছিস ডোনা? আয় ডোনা এদিকে আয়, ডোনা চলে এসছে। আর আসো মা আসো, ঠান্ডা তো বাবা। এই দেখুন ওকে হ্যান্ডশেক বলতেও হয় না, নিজের থেকেই হ্যান্ডশেক করে বাবা। তা ওই ওই আদার পো গুড গার্ল গুড গার্ল গুড গার্ল, ভালো বাচ্চা, এটা আমার ছোনা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা গো। আরেকটা শুনটু বাচ্চা চলে এসছে, দেখুন কি হাওয়া ছাড়ছে। তোরা এলি কেন এই হাওয়ার মধ্যে? আমি এলেই ওরা আসে জানেন। তারপরে আরেকটা ধুদুল দেখাই, এই যে গ্রো ব্যাগের মধ্যে করেছি একটা ধুদুল, এগুলো বেশি বড় হয়নি, আমার বালতিতে করেছি। এটাও এই যে এইটা মনে হয় হবে না, এই যে এটা হবে না, এটা হবে, এই যে এগুলো বেঁকে গেছে, এগুলো বালতিতে হয়েছে। আর আমি এখানেও করেছি আরেকটা গাছ, সেটাতেও হয়েছে, যে এইখানটা একটা গাছ দিয়েছি, সেই গাছটা থেকে ধুদুল পেড়ে খাওয়াও হয়ে গেছে, মানে বাচ্চাদের খাবারে দিই তো, এই একটা ধুদুল দেখুন চলেছে। এইবারে এইখানটায় একটা টমেটো গাছ লাগিয়েছি, দুটো, এইখানেও ফুল চলে এসছে, এই যে ফুল চলে এসছে, এখানেও লাগিয়েছি, এখানে বেগুন গাছে দেখুন ফুল চলে এসছে, ফলও হয়েছে, বেগুনও ধরে গেছে, এই দেখুন সাদা বেগুন দেখেছেন, আরেকটা ধরছে, এই যে আরোগুলোতেও ধরছে। আর এখানে তো এই যে কত, এই ছোট্ট একটা গাছ লঙ্কার, এই দেখুন এটার মধ্যেও লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে, এই দেখুন। আর এই যে এই টমেটো গাছটাও মোটামুটি টমেটো হয়েছে, টমেটো এর মধ্যে হারভেস্ট করেছি। ফুটি অনেক লাগছে, ফুটির ছোটো ছোটো, কিন্তু পলিনেশন করানোর পরেও সব কটা টিকছে না, এটা তো টিকে গেছেই, এটাও মোটামুটি টিকেছে, জানি না এখন কতদূর কী হবে, বড় যদি না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর এইটা তো মোটামুটি ভালোই সাইজ হয়েছে। আর এই যে এইগুলো সব কটা হয়নি, অনেক হয়েছিল, আমি পলিনেশনও করিয়েছিলাম। এই গ্রো ব্যাগটার ভেতরেও অনেকগুলো টমেটো গাছ হয়েছে। এই যে আমি আজকে দড়ি নিয়ে এসেছি এদের বাঁধন দেবো বলে, এই যে দড়ি কেটে কেটে নিয়ে এসেছি, অনেক গাছ হেলে যাচ্ছে, দড়ি দিয়ে বাঁধলে ওদের ভালোভাবে ওরা হয়। যেগুলো লতিয়ে লতিয়ে হয় সেসব গাছ সবসময় জানবেন দড়ি দিয়ে বেঁধে দিলে ওরা সাপোর্ট পায়, তখন ওরা ভালোভাবে উপরের দিকে উঠে যায়, ফল ফুল ভালো হয়। এই দেখুন কত কড়া বেরিয়েছে, দেখুন লাভে প্রচুর কড়া বেরিয়েছে লাভে, জানি না কটা হবে, কটা থাকবে, কটা থাকবে না, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নিজেকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, টাটা।